আমরা এখন সাতুডু বাট্টায় কিং প্যালেসের ভিতরে জাস্ট আমার পিছনে দেখতে পাচ্ছেন গার্ডেন পানির ফোয়ারা। আমি লাকি দ্যাট আমি এখানে আসতে পারছি। সাতুডু বাট্টার ভিতরে এখন ঘুরে ঘুরে দেখাবো সাতুডু বাট্টায়। তো ইনশাল্লাহ সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি আমাদের প্যারিস জার্নি পার্ট 4। এই পর্বে আমরা গিয়েছিলাম প্যালেস অফ ভার্সাই। আমরা প্যালেস অফ ভার্সাই সম্বন্ধে কিছু বলে নিই এই পর্বটা শুরু করার আগে। ভার্সাই প্রাসাদ ছিল কিং লুই 14 থেকে লুই 16 পর্যন্ত ফরাসি রাজাদের প্রধান বাসস্থান। কয়েক প্রজন্মের স্থপতি, ভাস্কর্য, সাজসজ্জা এবং ল্যান্ডস্কেপ স্থপতিদের দ্বারা অলঙ্কৃত। এটি ইউরোপকে 1 শতাব্দীরও বেশি সময় ধরে আদর্শ রাজকীয় বাসস্থানের মডেল প্রদান করেছে। ভার্সাই প্রাসাদ ফ্রান্সের ভার্সাইতে অবস্থিত একটি দুর্গ। 17 শতকের ইতিহাসের সাথে ছাটাও তার চমৎকার অভ্যন্তর এবং মহৎ উদ্যানের জন্য পরিচিত। প্রায় 2000 একর জমি ব্যবহার করে প্রাসাদটি দেখার জন্য একটি বিশাল জায়গা। বরাবরের মতোই এই জার্নিতে আমার সাথে ছিল আমার পরিবার, শায়েক ভাই এবং ভাবি। শায়েক ভাই আমাদেরকে পুরোটাই গাইড করিয়েছিল। শায়েক ভাই, তোমাকে ধন্যবাদ আবার। বন্ধুরা, 2000 একর জমির কথা শুনে ভয় পাবেন না। আপনাকে দুর্গের মধ্য দিয়ে সরাসরি বাগানের সেরা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইন্টারেক্টিভ মানচিত্র রয়েছে এবং বাগানটির বেশি জায়গা জুড়ে রয়েছে প্রায় 50টি ফোয়ারা। সাথে আছে 2 লাখ প্রকারের বিভিন্ন প্রজাতির সুন্দর গাছ, ফল, ফুল ইত্যাদি বিভিন্ন রকমের গাছ রয়েছে। সাথে আছে 60 একর জায়গার উপর বিশাল বড় খাল। ভার্সাই প্যালেস মানডে ছাড়া সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এবং প্রায় 3 মিলিয়নেরও বেশি লোক প্রতি বৎসর দুর্গটি দেখতে যান। আপনারা যদি সুযোগ পান, পরের বার যদি কেউ প্যারিসে আসেন, অবশ্যই ইতিহাস সমৃদ্ধ এই সুন্দর জায়গাটি ঘুরতে ভুলবেন না। এতটাই সুন্দর যে এটা না আসলে মিস করতাম। থাকবে আপনি ঘুরছেন বলে চিনেন, অনেকে আছে চিনেও না এগুলা। ইউরোর পিছে খালি দৌড়ায়। কিং প্যালেসের ভিতরে গার্ডেনটা অনিন্দ সুন্দর এবং এরা অত্যন্ত যত্নশীল। এটা কি ভাই গাছ? এই দেশে কি কমলা হয়? ফ্রান্সে কমলা হয়? আমি তো জানি যে এটা ঠান্ডা দেশ, কমলা হয় না। কি সুন্দর থুকায় থুকায় ধরে রয়েছে। এই কারণে মানুষ তা করে লাইক করে না। কারণ ইউরোপে তো সব দেশে এখনো রাজার বংশ আছে, এরা এত ফেরা পড়ে গেছে।
শাহিক ভাই এই সাইডটা আপনার সিলেট লাগে সিলেটের है ना कहना ব্রিটিশের সূর্য অস্ত যায় না সারাদিন প্যালেস দ্য ভার্সাইতে ঘোরাঘুরি করে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, কখন যে বিকেল হয়ে গেছে আমরা টেরই পাইনি। তো যাওয়ার পালা। বন্ধুরা যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। জানি না আপনাদেরকে কতটুকু ভালো লাগবে, বা চেষ্টা করেছি আমরা আমাদের সর্বোচ্চ। বাট এতটুকু বলতে পারি, পরন্ত বিকেলে যখন প্যালেস দ্য ভার্সাই থেকে বের হয়ে যাচ্ছিলাম, মনটা খারাপ হয়ে যাচ্ছিল। পিছিয়ে অনেকগুলো সুন্দর সময়, সুন্দর স্মৃতি রেখে যাচ্ছি। আসলে মানুষের জীবনটাই তাই, আমরা জীবন শুরু করি এক সময়, আমরা জীবন থেকে বিদায় নিয়ে যাই। সরি, কিছুটা কাব্যিক হয়ে যাচ্ছি। ভালো থাকবেন। প্যারিস জার্নি পার্ট 4 থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।